সাধারণত মানুষ অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে যান, অথচ অসুস্থ মানুষের কাছে নিজেই চলে আসে বিরাট আকার এক হাসপাতাল। চর এলাকা, সেক্ষেত্রে এদের যাতায়াত ব্যবস্থাটা অনেক খারাপ। সেক্ষেত্রে আমাদের এখানে জাহাজ আসার পরে অনেকে খুশি হয়েছে। নদীতে ভাসছে জাহাজ, এটি মূলত একটি ভাসমান মোবাইল হাসপাতাল। মেঘনা নদীতে ভেসে ভেসে কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতালটি সেবা দিয়ে আসছে চাঁদপুরের হাইমচর ও লক্ষ্মীপুরের কিছু চরাঞ্চলে। এই হাসপাতালে এখানে আসার কারণে আমাদেরকে অনেক ভালো হয়েছে এবং আমাদের দূর দূরান্ত যাওয়া লাগে না চিকিৎসা নিতে। এখানে বাড়ির কাছেই আমরা চিকিৎসা নিতে পারি এবং ওনারা একবার ফ্রিতে চিকিৎসা দিতেছে আমাদের। টোকেন কেটে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ নিতে পারেন এলাকার বাসিন্দারা। বিনামূল্যে আমরা ওষুধ পাচ্ছি ওনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে কোনো টাকাটুকু নেয় না ওনারা। আমরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছি এবং আমাদের অনেক উপকৃত হচ্ছি। ভাসমান এই হাসপাতালের ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম জানান, প্রতিদিন এই হাসপাতালে 200 থেকে 250 রোগী চিকিৎসা নিতে আসেন। 7 জন চিকিৎসক সহ মোট 32 জন সদস্য এই ভাসমান হাসপাতালটিতে সেবা দিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট মূলত ডেইলি 200 থেকে 250 পেশেন্ট দেখার। তো আমরা সেই টার্গেটটা প্রত্যেক দিনই পূরণ করি। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমার সার্ভিস আওয়ার ফুললি চলে। এরপরেও যদি পেশেন্ট থাকে আমরা তাদেরকে নিরাশ করি না। 2025 সালের জানুয়ারি মাসে ভাসমান এই হাসপাতালটি সেবা দেওয়া শুরু করে। কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন থেকে এই ভাসমান হাসপাতালটি দেওয়া হয় চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায়। আমরা এখানে সার্ভিস শুরু করছি আমরা জানুয়ারি মাসের 7 তারিখ থেকে। তো গত প্রায় 4 মাসের মতো আমরা এখানে সার্ভিস প্রদান করতেছি। আমরা হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন, গাজীপুর এবং হাইমচর, এই 3টে ইউনিয়নের অলমোস্ট প্রায় 15,000 মতো আমরা পেশেন্ট দেখে ফেলেছি অলরেডি। এই হাসপাতালে সবচেয়ে বেশি রোগী আসেন হাত পা ব্যথা, চোখের ছানি, ঠান্ডা সর্দিজনিত রোগ নিয়ে। মাঝে মধ্যেই ক্যাম্পের মাধ্যমে রোগীদের সেবা দিয়ে থাকেন বলে জানান ডক্টর মোহাম্মদ মাহবুবুল ইসলাম সরকার। একটা ক্যাম্পের মাধ্যমে 2 দিন আমরা প্রায় 100-100-র মতো ছানি অপারেশন করতে সক্ষম হয়েছি। এছাড়া আমরা দন্ত সেবা, বিভিন্ন ধরনের রোগের দন্ত সেবা দিয়ে থাকি। আর অন্যান্য যে আদার সমস্যাগুলো আছে সেগুলো আমরা প্রাথমিক চিকিৎসা সেবা এখানে দিয়ে থাকি। মাঝে মধ্যে জাহাজটি অন্যান্য জায়গায় সেবা দিতে গেলেও এটি মূলত হাইমচরের বাসিন্দাদের স্থায়ীভাবে সেবা দেবে বলে আশ্বস্ত করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। সৌদি অর্থায়নে যে ভাসমান হসপিটালটা আছে, কিং আব্দুল্লাহ ভাসমান হসপিটাল, সেটা হাইমচর এবং লক্ষ্মীপুরের একটা অঞ্চলে এটা আসলে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা দিবে এবং অধিকাংশ সময় আসলে এটা হাইমচরের জন্যই বেশি অ্যাসাইন করা আর কি। সুতরাং হয়তো চরাঞ্চলবাসী এই বিষয়টা তো অবগত নয়, এটা একটা গুজব যে ওই হাসপাতালটা এখান থেকে চলে যাবে, এটা সত্য নয়। ভাসমান এই হাসপাতালটির মাধ্যমে হাইমচরবাসী প্রথমবারের মতো কোনো হাসপাতাল পেল। শাহনাজ পারভিন, কালবেলা।